হুগলি জেলার পরশুরা থানায় পুলিশ সোনার হার ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছিল 30 সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণপাড়া রোড এলাকায়। সেই দিন গৃহবধূ তনুশ্রী রায়ের গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুজন দুষ্কৃতী। এরপর 2রা অক্টোবর গৃহবধূ তনুশ্রী রায় পরশুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বাড়ি ব্রাহ্মণপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরশুরা থানার পুলিশ দ্রুত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম নিজাম শাহ ও কৃষ্ণ শাসমল, দুজনেরই বাড়ি পরশুরা এলাকায়। আদালতের নির্দেশে তাদের 3 দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রসুলপুর রেললাইন সংলগ্ন এলাকা থেকে গৃহবধূর সোনার চেন উদ্ধার করে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি মোটর বাইকও পুলিশ উদ্ধার করেছে। সেই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ পরশুরা থানার ওসি। ছিনতাই হয়েছিল আমাদের এখানে ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি। পরশুরা থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পরশুরা থানার ওসির নেতৃত্বে, সেটা সত্যিই প্রশংসাযোগ্য। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে ঘটনাটা ঘটে। এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল, দুর্গাপুজোর মধ্যে, এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায়, তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায়। তারা ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা। তারা পরশুরা থানায় 2/10/2025 লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই। এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ, যার বাড়িও ডিহিবাদপুরে, এবং কৃষ্ণ শাসমল, যার বাড়িও ডিহিবাদপুরে। দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যার মাধ্যমে আমরা একদম 100% শিওর হই যে সেই করেছে কিনা, এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী, এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই। পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান, রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেখানে একটা গোপন স্থানে তারা এই হারটি রেখেছিল, নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল। দেখতেই পাচ্ছেন হারটা দুভাগে বিভক্ত হয়ে গেছে, তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল। এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে, সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি। এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পরশুরা থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে, সেটা সত্যি প্রশংসাযোগ্য। সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি, তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখন। সোনার চেনগুলো কবে ফিরিয়ে দেওয়া হবে? সোনার চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরিয়ে দেব। এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি, এই দুজনেই ছিল, এবং যিনি ভুক্তভোগী তিনি এই দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে। পরশুরায় কি অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে? এভাবে কমছে। যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি, তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট ভয়ই থাকবে।